সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিকের উপর হতে চলেছে। আজকে একটি গুরুত্বপূর্ণ সক্স 5 এর আইপি নিয়ে কথা বলবো। যে আইপিগুলা সক্স 5 এর এক ক্যাটাগরিতে রয়েছে সেগুলো নাম হচ্ছেন, প্রথমেই বলবো 922 আইপি, তারপর পিয়া প্রক্সি, তার পরবর্তীতে এবিসি প্রক্সি, তার পরবর্তীতে আপনার অ্যাডমিন সক্স স্কোর। এই পাঁচটা হচ্ছে এ কোয়ালিটির আইপি। পরবর্তীতে যেগুলো আছে সেগুলো হচ্ছে ডিসবু সক্স, টি সক্স, বেটা সক্স, এগুলো ইটিসি। সো এই পাঁচটা আইপির মধ্যে এখানে লুনা প্রক্সি রয়েছে, লুনা প্রক্সি, বিগ মামা, এগুলো আইপি ভালো। তো এখন আজকে কথা বলবো এবিসি প্রক্সি নিয়ে, যেগুলা মূলত সক্স 5 এর মূলদণ্ড আইপির মধ্যে সবচেয়ে বেটার আইপিগুলোর মধ্যে এবিসি প্রক্সি হচ্ছে একটা অন্যতম সেরা আইপি, যারা বিভিন্ন সার্ভে সেকশন এবং বিভিন্ন ডেটিং সেকশন, বিভিন্ন সাইটগুলোতে কাজ করেন। অনেকেই পিয়া প্রক্সি, এবিসি প্রক্সি, অ্যাডমিন সক্স, সক্স স্কট, 922, 922 যেটাকে বলা হয়, এই আইপিগুলো ইউজ করেন। এই আইপিগুলো মোটামুটি এই কাছাকাছি একই লেভেলের আইপি। এইগুলোর মধ্যে থেকে সবগুলো আইপি রিভিউ আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করেছি। শুধুমাত্র এবিসি প্রক্সিটাই এটা রিভিউটা আপলোড করা হয়নি, তাই একটা ভিডিও মেক করলাম। যেহেতু আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ এবিসি প্রক্সি নেই আমাদের ক্লায়েন্টস যারা আছে, সো তাদের জন্য অনেকেই এবিসি প্রক্সি কীভাবে ইউজ করবে, কীভাবে অ্যাকাউন্ট খুলবে, কীভাবে ডলার লুট দিবে, তারা এটা জানে না। যার দরুন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। সো যারা এবিসি প্রক্সি ইউজ করতে পারবেন না বা করতে পারেন না, কিভাবে ধরতে হয়, কিভাবে ডলার লুট দিতে হয়, কীভাবে পিসিতে ইনস্টল করতে হয়, এ টু জেড সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না, টেনে দেখবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি ভিডিওটি দেখেন আপনারা এবিসি প্রক্সি সমস্ত কিছু বুঝে যাবেন। প্রথমেই আপনি চলে যাবেন একটি ক্রোম ব্রাউজারে, যাওয়ার পরবর্তীতে ক্রোম অথবা মজিলা ফায়ারবক্স, আমি আমার পিসিতে চলে গেলাম। এখানে যে লিখবো এবিসি লেখার সাথে সাথে এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন আইকনটা এবিসি প্রক্সি। হ্যাঁ, এবিসি প্রক্সি যখন এখানে চলে আসবে তখনই আপনারা এখানে ক্লিক করে দিবেন। যে এখানে কি লেখা আছে এবিসি সক্স 5 প্রক্সি সার্ভার, এখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে প্রথমে আপনার পিসিতে এবিসি প্রক্সিটা ইনস্টল করা লাগবে, তার পরবর্তীতে লগ ইন দিয়ে কাজ করা লাগবে। তার পরবর্তীতে আপনি এখানে গেট প্রক্সিতে একটা ক্লিক করে দেবেন। গেট প্রক্সিতে আপনার মাউসের পয়েন্টটা রাখার সাথে সাথে এই সাইড দিয়ে আপনি দেখতে পারতেছেন ডাউনলোড উইন্ডোজ বেটা, ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড, ডাউনলোড ফর ম্যাক, ডাউনলোড ফর লিনাক্স, ডাউনলোড ফর লিনাক্স উইথ ইউআই। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ইনস্টল দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে পয়েন্টটা রাখার সাথে সাথে যখন এরকম চলে আসবে, আমার যেহেতু এখানে আমার প্রয়োজন, যেহেতু আমার পিসিতে আমি ইউজ করবো, এই কারণে আমি ডাউনলোড উইন্ডোজে একটা ক্লিক করে দেবো। হ্যাঁ, ডাউনলোড উইন্ডোজে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ডান দিকে দেখতে পারতেছেন এটা আমার ডাউনলোড হয়ে যাচ্ছে। যখন ডাউনলোড কাজ সম্পূর্ণ হবে, এখানে কিভাবে লগ ইন দেবেন, কীভাবে কাজ করবেন, সম্পূর্ণ এ টু জেড আজকের এই ভিডিওতে থাকছে, আপনারা দেখতে পারতেছেন। এখন এটা ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবে। হ্যাঁ, এটা ডাউনলোড সম্পন্ন হয়ে গেছে। আমি এখন চলে যাব, এখানে যাওয়ার পরবর্তীতে এখানে একটা ক্লিক করে দিব। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার সাথে সাথে যখন আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে, ইয়েসে একটা ক্লিক করে দিবেন। ইয়েসে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন, তার পরবর্তীতে আবার নেক্সটে ক্লিক করে দেবেন, তার পরবর্তীতে ইনস্টলে ক্লিক করে দেবেন। হ্যাঁ, সামান্য একটু সময় নেবে, এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পরবর্তীতে আপনি ফিনিশে একটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, যখন আপনি ফিনিশে ক্লিক করে দেবেন, এটা আপনার পিসিতে ইনস্টল হয়ে গেছে। পিসিতে ইনস্টল হওয়ার সাথে সাথে আপনি এখানে মাউসের মাইনাস করে দেবেন, মাইনাস করে দিয়ে দেখতে পারতেছেন যে আমার পিসিতে এটা ইনস্টল অলরেডি হয়ে গেছে। এবিসি প্রক্সি যখন কীভাবে ধরা লাগবে সেটি একটু দেখাচ্ছি। এখানে আপনি দুইটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, দুইটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে নেক্সট টাইপে একটা ক্লিক করবেন, আবার নেক্সট টাইপে, হ্যাঁ একটু সময় নিতেছে। হ্যাঁ, এখানে নেক্সট স্টেপে একটা ক্লিক করে দেবেন, আবার নেক্সট স্টেপে আরেকটা ক্লিক করে দেবেন, আবার নেক্সট স্টেপে আরেকটা ক্লিক করে দেবেন। যতগুলো নেক্সট স্টেপ আছে সবগুলোতে ক্লিক করে দেবেন। নেক্সট স্টেপ, আবার নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন, আবার নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন, আবার নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন, আবার নেক্সট স্টেপ, আবার নেক্সট স্টেপ, ফিনিশ। যখন এই ইন্টারফেসটা চলে আসবে তখন এখানে আপনি জিমেল এবং আপনার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন দেবেন। জিমেল এবং আপনার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন দেবেন। আমি আমার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিই। এটা মূলত আমার না, আমার কাছ থেকে একজনের নিচে ক্রয় করে আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে, সেটা আমি এখানে
লগইন দিচ্ছি। হ্যাঁ, আমি একটু পাসওয়ার্ড হাইড করে রেখেছিলাম। হ্যাঁ, সাইন ইন দিয়ে দিলাম। হ্যাঁ, এটা লগইন হয়ে গেছে। ঠিক আছে, আপনি দেখতে পারতেছেন এখানে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস রয়েছে। এখানে দেখতে পারতেছেন সে 200 আইপির একটা প্যাকেজ নিয়েছিল আমাদের কাছ থেকে। এখানে সে 164টা আইপি এখনও রয়েছে, বাকি আইপি সে ইউজ করছে। আপনারা জানেন যারা আমাদের কাছ থেকে জিনিসপাতি নেন, আমরা সারা বাংলাদেশে আইপি, বিপিএন, বিপিএস, আরডিপি, বিভিন্ন সাইটে ডলার লোড অর্থাৎ অনলাইন জগতের যত টুলস আছে আমরা সুলভ মূল্যে বিশ্বস্ততার সহিত সেল দিয়ে থাকি। সারা বাংলাদেশ তথা ওয়ার্ল্ড ওয়াইড, সারা বহির্বিশ্বের মধ্যে আমরা সেল দিয়ে থাকি। আমাদের বাহিরের কান্ট্রিগুলোতে অনেক আমাদের ক্লায়েন্টস রয়েছে যারা নিশ্চিন্তে, নির্বিঘ্নে এবং বিন্দু পরিমাণ চিন্তা ছাড়া আমাদের কাছ থেকে জিনিসপাতি নিতে চান। তারা আমাদের এই কাছ থেকে জিনিসপাতি নিয়ে যেতে পারেন, নিয়ে কাজ করতে পারেন। এখানে স্ক্যামিংয়ের বিন্দু পরিমাণ কোনো ধরনের সিস্টেম এখানে নাই। আমরা বিশ্বস্ততা এবং অথেন্টিকভাবে আমরা অনলাইনে জিনিসপাতি ক্লায়েন্টদেরকে দেই। এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের স্কাইপ লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক আইডি লিঙ্ক, ফেসবুক পেজ লিঙ্ক। তার পরবর্তীতে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের নিজস্ব ওয়েবসাইট, ক্রিয়েটিভ আইটি সেকশন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এই ক্রিয়েটিভ আইটি সেকশন একটি ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে। আপনারা সরাসরি চাইলে ক্রিয়েটিভ আইটি সেকশনে ঢুকে একটি অ্যাকাউন্ট করে সেখান থেকে অর্ডার করে আমাদের কাছ থেকে সরাসরি জিনিসপাতি নিয়ে যেতে পারেন। অর্থাৎ আপনি যদি অনলাইনে কোনো জিনিসপাতি কিনতে চান আমাদের কাছ থেকে আইপি, বিপিএন, বিপিএস, আরডিপি যা আছে অনলাইন জগতের টুলস নিশ্চিন্তে নির্বিঘ্নে চোখ বুঝে নিয়ে যেতে পারেন। কোনো ধরনের চিন্তা ভাবনা, সন্দেহ এখানে নেই। সো এটা এখন আমরা আসি কাজের কথায়। এখানে আপনারা কিভাবে আইপিটা ধরবেন সেটা আমি একটু দেখাই। এখানে দেখতে পারতেছেন অনেকগুলো আইপি এখানে রয়েছে। আপনার যেই রিজনের আইপিটা থাকবে সেটা কিভাবে ধরবেন, এখানে প্রথমে আপনার যেই কান্ট্রির আইপি প্রয়োজন সেটা এখানে লিখবেন। আমার যেহেতু ইউএসএ কান্ট্রির আইপি সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল, ইউএসএ কান্ট্রিটা আমি এখানে ধরবো। আমি এখানে ইউএসএ লিখলাম। ইউএস লিখতেই আমার ইউএসএ কান্ট্রি এখানে চলে আসছে। আমার কোন স্টেটের আইপি দরকার সেই স্টেট এখানে সিলেক্ট করবেন। আমার যদি আপনার যেই স্টেটের আইপি দরকার, আমি ইলিনয়েসের আইপি দরকার, আমি ইলিনয়েস সিলেক্ট করবো এখানে। আমি এটি একটু বড় করে দেই। তার পরবর্তীতে আপনি ইলিনয়েসের কোন সিটির আইপি দরকার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমার ইলিনয়েসের যেই সিটি আপনার আইপি প্রয়োজন সেটা আপনি নেবেন। আমার শিকাগোর আইপি প্রয়োজন, আমি শিকাগো সিলেক্ট করে দিলাম। কোন আইএসপি প্রয়োজন, আমার ভেরিজন প্রয়োজন, আমি ভেরাইজন নিব। ভেরিজন বিজনেস এখানে চলে আসছে। জিপপুট আপনি যদি প্রয়োজন হয় আপনি দিবেন, না দিলেও কোনো সমস্যা নাই। পরবর্তীতে আপনি যদি এখানে আপনি কোন সিরিয়াল নিতে চান সেটাও যদি লিখতে চান সেটা আপনি লিখতে পারেন। এগুলো লিখে আপনি সার্চে একটা ক্লিক করে দিবেন। সার্চে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারতেছেন আমার ইলিনয়েসের সমস্ত ধরনের আইপি এখানে চলে আসছে। যে ভেরিজন বিজনেস, AT&T সার্ভিস, যে আইপিগুলো ইলিনয়েস, শিকাগোর যেগুলো আইপি এখানে ছিল সবগুলো আইপি এখানে চলে আসছে। এখন এখান থেকে আপনি আইপিটা কিভাবে ধরবেন সেটা আমি একটু দেখাই। আইপি ধরার জন্য আপনার যেহেতু আমার প্রয়োজন প্রথম আইপিটা আমি নিব। নেওয়ার জন্য আপনি আইপির উপরে পয়েন্টারটা রাখবেন মাউসের, এখানে রাইট বাটনে একটা ক্লিক করবেন, ফরওয়ার্ড টু প্রক্সি এখানে একটা ক্লিক করে দেবেন। আমি আবার দেখাচ্ছি, এটা আপনারা যারা 922 আইপি ধরেন, যারা পিয়া প্রক্সি ইউজ করেন সেম ওই আইপিগুলোর মতো এটা ধরা হয়। আপনি প্রথমে আপনার মাউসের পয়েন্টারটা রাইট বাটনে ক্লিক করবেন, আইপির উপরে রেখে ফরওয়ার্ড টু পোর্ট এখানে পয়েন্টার রাখবেন। এখান থেকে আপনার যেইটা প্রয়োজন সেইটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখানে আমি এই পোর্টটা প্রয়োজন, আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই আপনি আইপি এটা কেনা হয়ে গেছে। অর্থাৎ এখানে 164টা আইপি ছিল, এখন 163টা আইপি আসছে। এখন আইপিটা কোথায় গেল, আমি কোথায় গেলে আইপিটা পাবো সেটা এই যে ডান দিকে আপনি আসবেন, পোর্ট ফরওয়ার্ড লিস্ট এইখানে একটা ক্লিক করবেন। এইখানে আমি একটা ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনি দেখতে পারতেছেন যে আমি এই যে এই আইপিটা মাত্র এটা আমি নিয়েছি। এই আইপিটা কি করছি, এই আইপিটা নিয়েছি। এই আইপিটা আমি এখন কপি করব।
ঠিক আছে, আমি এটা কপি করে দিলাম। কপি করে আমি এখানে আইপিটা রাখবো, রেখে এটা আমি একটা যে কোনো ব্রাউজারে ধরবো, দেখি আইপিটা ব্রাউজারে ধরে কিনা। আইপিটা এখানে কপি করাই আছে, আমি ধরবো ব্রাউজারে। আমি চলে যাব যে কোনো একটি ব্রাউজারে, যাওয়ার পরবর্তীতে আমি এখানে আইপিটা ধরবো। আপনারা জানেন প্রক্সি সুইচ ওমেগার সাহায্যে আপনি ক্রোম ব্রাউজারে আইপি ধরতে পারেন, অথবা ফ্রক্সিতে আপনি আইপি ধরতে পারেন। আমি প্রক্সি সুইচ ওমেগাতে আমি আইপিটা ধরবো, দেখি আইপিটা আমার ব্রাউজারে কিভাবে কাজ করে। আমি এখানে সক্স 5 সিলেক্ট করে দেব, যেহেতু সক্স 5 এর আইপি। তার পরবর্তীতে আমি এখানে ক্লিক করে দিলাম, আইপিটা আমার ধরা হয়ে গেল। আমি hoa.net দিয়ে একটু চেক দিব, দেখি আইপিটা আমার ঠিকঠাক কাজ করে কিনা। হ্যাঁ, আপনারা দেখতে পারতেছেন যে আইপিটা সহজেই এখানে ঠিকঠাক কাজ করতেছে। সো AT&T আইপি আমি নিয়েছি আইএসপি, AT&T এখানে শো করতেছে। আপনার আইপি যেটা নিয়েছেন ইলিনয়েসে শিকাগো, এটা সুন্দরভাবে এখানে কাজ করতেছে। সো আপনারা আইপিটা এইভাবে ধরবেন। এখন আপনারা হয়তোবা দেখছেন যে কিভাবে আইপিটা এখানে কাজ করে, কিভাবে ধরছি। এখানে আইপির আরো কিছু এখানে মূলত আইপিটা এইভাবে ধরা হয়। এখানে কিছু সেটিংসের কিছু বিষয় রয়েছে, স্ট্যাটিক আইপিস যেগুলো বলে স্ট্যাটিক রেসিডেন্সিয়াল আইপিস। এখান থেকে এগুলা আপনি যেগুলো যে আইপিগুলো ধরা হবে, এখানে এই আইপিগুলা এভাবে শো করবে। এটা পোর্ট ফরওয়ার্ড টু লিস্ট। এপিআই প্রক্সিটা বলতে এপিআই প্রক্সি আমি এটা রিমুভ করে দেই। এইখানে আপনি যেই রেঞ্জের আইপিগুলো ধরতে চান, যে কোয়ালিটি আইপিগুলো ধরতে চান, এখানে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরবর্তীতে যারা বিগিনার্স আছেন তাদের এগুলো জানার আশা করি তেমন প্রয়োজন নাই। এখান থেকে আপনারা মনে করেন যে কান্ট্রি ধরবেন, স্টেট সিলেক্ট করবেন, তার পরবর্তী জেনারেটর লিঙ্কে ক্লিক করবেন, এটা পেস্ট করলে একটা আইপি চলে আসবে। এখানে যে রেঞ্জগুলো এখানে দেওয়া আছে, এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না। এটা যারা অ্যাডভান্স লেভেলের আছেন, যারা একটু ঘাটাঘাটি করবেন, তাদের প্রয়োজন। এটা আসলে আপনার আইপি ধরার ক্ষেত্রে তেমন কোনো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। সো আপনারা যারা বিভিন্ন সার্ভে সেকশনগুলোতে কাজ করেন এবং যারা বিভিন্ন ডেটিং সাইট অন্যান্য সেকশনগুলোতে কাজ করেন, এবিসি প্রক্সি বর্তমানে খুবই সক্স 5 আইপির মধ্যে খুব একটা ভালো ফিডব্যাক পাওয়া যাচ্ছে, খুব একটা ভালো কোয়ালিটির আইপি। আপনারা চাইলে এটি নিয়ে সহজে ইউজ করতে পারেন। আইপি জগতে সেরা আইপিগুলোর মধ্যে এবিসি প্রক্সি একটা অন্যতম সেরা আইপি। যেরকম 922, এবিসি প্রক্সি, পিয়া প্রক্সি, তিনটা হচ্ছে একই দাসের একই কোয়ালিটির আইপি, একই কোয়ালিটি মেনটেন করে কাজ করে এই আইপিগুলো। সো আপনারা চাইলে এগুলো নিয়ে সহজে ইউজ করতে পারেন। আজকে এবিসি প্রক্সি সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন। যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে একটি কথা বলে যাই, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন এবং আপনারাও সাপোর্ট নিতে চেষ্টা করবেন এবং ভালো কমেন্ট করবেন এবং নোটিফিকেশন বারটি চালু করে দিবেন, যাতে এরকম ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বারে চলে যায়, আপনি দেখে নিজে উপকৃত হন এবং বেশি শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবের, দেখো তারা যেন উপকৃত হতে পারে। সো যারা আমাদের চ্যানেলের সাথে আছেন তারা অবশ্যই, যে আমাদের যে পরিবার আছে, অবশ্যই তারা এখান থেকে ভালো কিছু না কিছু ফিডব্যাক পাবেন, কারণ আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। যাই হোক, আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।